কচুরি, লুচি বা পরোটা এই রকম ভাজা মশলা দিয়ে আলুর দম একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। তার জন্য প্রথমে গ্যাসে একটা চাটু বসাবো। তার মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কয়েকটা গোলমরিচ, 1 চামচ মৌরি ও একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর মশলাগুলো শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মিক্সিং জারে কয়েকটা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ আদা ও একটা টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব। তারপর তাতে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারটা আটকে মশলাটা পেস্ট করে নেব। তারপর গ্যাসে একটা পাত্র বসিয়ে নেব, তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে তাতে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে নেব এবং আলুগুলো জল থেকে ঝরিয়ে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠলে তাতে একটা শুকনো লঙ্কা ও কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে তাতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তেল ছেড়ে উঠলে বেছে ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলোও দিয়ে দেব। তারপর কড়াইশুঁটি দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর ওই সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য মশলার সাথে সব কিছু কষিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখব। 15 মিনিট পর ঢাকনা খুলে নেব। তারপর তাতে কিছুটা কুচনো ধনেপাতা ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ভাজা মশলা দিয়ে আলুর দম। আমরা কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দমটি পরিবেশন করেছিলাম।